জীবন, নিজের ইচ্ছে, নিজের স্বপ্ন, নিজের সংসার, নিজে যেটা ভালো মনে করবে সেটাই করতে হবে। লোকে কে কি বলছে শুনলে হবে না। পরিবারের ভরসা, সন্তানের স্বপ্নে নিজে না বলতে পারা কত ইচ্ছে হারিয়ে যায়। তবুও যারা হার মানে না, সব সামলে যারা প্রতিদিন নতুন করে আবিষ্কার করে, আবার স্বপ্ন দেখতে শুরু করে, নিজের পরিচয় তৈরি করতে সামনের দিকে এগিয়ে যায়, তারা আজ আমরা মঞ্চের অতিথি। চারজন দারুণ দিদির পথ চলার গল্প শুনব। সোমা, চাকরি করলে 5 বছর, তারপর হঠাৎ মনে হলো ব্যবসা শুরু করব। কেন এরকম মনে হলো? কেন ভালো লাগলো না চাকরি? ছেলে মেয়ে সন্তান বাচ্চা কাচ্চা সব দিক একসঙ্গে মেনটেন করে স্যাটিসফাইড ছিলাম না। আর অ্যাকচুয়ালি একটা রিসেন্ট ঘটনাও ঘটে যায়। আমার মা মানে হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি ওনার ডেথ হয়ে যায়, ঠিক আছে? তো তখন আমি অন সার্ভিস। তো আচ্ছা। তারপরে আস্তে আস্তে মানে মাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি এইসব চলতে থাকে। তো সেই জন্য সেই সময় আর কন্টিনিউ করতে পারিনি। তো তারপরে আমি আর জব জয়েন করি। আচ্ছা। তো তখন থেকেই আমি মানে বাড়িতেই ছিলাম আর ভাবছিলাম কি করা যায়। তো প্ল্যান করছিলাম কিছু করার জন্য। তো তখন আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে আমরা ডিসাইড করি ঠিক আছে একটা ছোট শপ নিয়ে একটু ট্রাই করা যাক কিছু। কিন্তু সেখানে ফান্ডের ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, হ্যাঁ, রিস্কের ব্যাপার আছে। ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। কিন্তু আমি যেহেতু জব করতাম তো আমার কিছু ব্যাকিং ছিল, সেভিংস ছিল, আর বাকিটা হাজব্যান্ড থেকেও কিছু হেল্প পেয়েছি আমি। আর বেসিক্যালি বলতে গেলে ওনার কথা আমি যতই বলবো কম হবে। উনি একদম মানে গাইড করা, সব কিছুতেই মানে সব সাপোর্ট করা। মানে আমি চাকরি করি আর বিজনেসই করি, ওনার সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারতাম না। আমার এক ছেলে এক মেয়ে আছে, তারা বড় হয়ে গেছে। আমার ব্র্যান্ডের নামটা রয়েছে নিউ টাউন ফ্যাশনিস্তা, একদমই লেডিস বুটিক ফুললি। তো ওটা যাতে আরো ভালো আর বড় করতে পারি সেটাই আমার স্বপ্ন। সোমা, অল দ্য বেস্ট তোমার নতুন ব্যবসার জন্য। অনেক অনেক you very শুভেচ্ছা। much. খুব বড় হোক তোমার ব্যবসা, ভালো করে করো। থ্যাংক ইউ। অতসী, পার্লার আছে প্লাস তুমি শেখাও। হ্যাঁ, কোত্থেকে শিখলে বিউটিশিয়ানের কোর্স? 4 ভাই বোন আমরা। তো আমি হচ্ছে বাড়ির মেজো মেয়ে। আমি ছোটোর থেকে স্বপ্ন দেখতাম যে আমি নিজে কিছু করব বা নিজে স্বনির্ভর হব। তো পিসুমণি স্কুল টিচার ছিলেন, তো পিসুমণিকে দেখে আমার মনে হতো আমি নিজেও কিছু করব বা বাড়ির সবারই পাশে দাঁড়াবো। কিন্তু আমরা 4 ভাই বোন হওয়ার কারণে বাবা চাষবাস করতো, তো সেখান থেকে বাবা সবারই মানে খরচ ঠিকঠাকভাবে বাবা চালাতে পারতো না। উচ্চ মাধ্যমিক দিয়ে আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, তখন আমার বিয়ে হয়ে যায়। আমার হাজব্যান্ড হচ্ছে কীটনাশক ওষুধ কোম্পানিতে সেলসের কাজ করতেন। তো তখন কোম্পানি থেকে প্রায় মানে 2 মাস 3 মাস অন্তর বেতন দিত, আবার কখনো কখনো আবার মানে চাকরি থেকে বসিয়ে দিত। মানে মাসে যে খরচাটা সেটা কিভাবে চলবে, আর আদার্স কোনো ইনকাম ছিল না। শ্বশুরবাড়িতে কিছু জমি জায়গা আছে কিন্তু সেগুলো অন্য লোককে দেওয়া ছিল, যেহেতু আমার হাজব্যান্ডের বাবা ছোটোবেলায় মারা যায়, তো ওনারা চাষ ব্যাপারে কিছু জানতো না। তারপরে ভাবলাম যে এভাবে তো চলবে না। আমার মেয়ে হয়, আমার বিয়ে 1.5 বছর পরে। আমার যে মাস্তুতো বোন আছে তারও পার্লার আছে, তো মাস্তুতো বোনের সাথে আমি যোগাযোগ করে আমি বিউটিশিয়ানের কোর্সটা ফার্স্টে করি, তারপরে আমি পার্লার খুলি। পার্লার খোলার সাথে সাথে আমি আবার মেকআপেরও কোর্স করি। হাজব্যান্ডের তখন ততটা ক্ষমতা ছিল না যে আমাকে পার্লার করে দেবে, তো আমার বাবা বিয়েতে যেটুকু সোনা দিয়েছিল সেই গহনা দিয়ে আমি ব্যাংকে লোন নিই। লোন নিয়ে যে টাকাটা পেয়েছিলাম সেই টাকা দিয়ে আমার পার্লারটা শুরু করা। এই রিসেন্ট ডিসেম্বরে 11 তারিখে আমার বোন আর আমি দুজন মিলে আর একটা পার্লার ওপেন করলাম ওই কতুলপুরেরই মিলমোড় এলাকাতে। আর আমি নিজেও শিখেছি, আমাদের 3 বোনের আর 2 বোনকেও আমি শিখিয়েছি। আর আমি যে নিজে শিখেছি, শিখে যে নিজে এই জায়গায় দাঁড়িয়েছি, প্লাস হচ্ছে আরও 5টা মেয়েকে শিখিয়েছি, সেটাই সব থেকে বড় কথা। সেটাই আমার কাছে অনেক। আমি মানে ভাবি যে আমি যেটা নিজে চেয়েছিলাম সেটা আমি আরও 5 জনকে পাচ্ছি। খুব ভালো। আর তারপরে আমি যখন শিখি তখন আমার পাশাপাশি লোক, আমার গ্রামেতে বাড়ি, পাশাপাশি লোক অনেক নেগেটিভ কথাবার্তা বলতো যে বাড়ির বউ বাইরে যাচ্ছে, কি করবে, কি হবে, কাজ শিখিয়ে কত টাকা ইনকাম করবে, সেই ঘরে আবার এসে বসে থাকতে হবে, এরকম নিজের জীবন, নিজের ইচ্ছে, নিজের স্বপ্ন, নিজের সংসার, নিজে যেটা ভালো মনে করবে সেটাই করতে হবে। লোকে কে কি বলছে শুনলে হবে না, তাই নিজের স্বপ্ন নিজেকে পূরণ করতে হবে। আমার অনেক শুভেচ্ছা রইল অতসী, তোমার পার্লারের জন্য, তোমার ক্যারিয়ারের জন্য। ভালো করে ক্লাস করো, ভালো করে পার্লার চালাও, ঠিক আছে? অল দ্য বেস্ট। সুরূপা, সবজি চাষ করছো, তার সাথে পড়াশোনাও করছো। হ্যাঁ দিদি। পড়াশোনাটা কি আগে থেকেই চলছিল? হ্যাঁ, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তারপরে লকডাউন পড়ে যাওয়ার জন্য আমাদের ওদিকে তো প্রত্যন্ত এলাকায় আমি থাকি, যোগাযোগ ব্যবস্থাও খুব একটা ভালো না, অনেক দূরে সাইকেলে করে কলেজ যেতে হতো, তাই ওই মুহূর্তে পড়াশোনাটা থেমে যায়। তারপরে অল্প বয়সে বিয়ে হয়ে যায়,
এবং বিয়ের পরে আমি সেটাকে আবার পুনরায় স্টার্ট করি। ধরো যে অর্গানিক ফার্মিং করো, জৈব সার, তার জন্য সারটাকেও তোমাকে আলাদা করে সার তৈরি করতে বলতে হয়? আমাদের বাড়িতে তো বাবা বাড়িতে গরু আছে, আমার ভাসুরদের গরু আছে, গরু থেকে গোবরের সার তৈরি হয়, তারপরে কেঁচো সার তৈরি হয়, অ্যাজোলা চাষ করা হয়, সর্ষের যে খোলটা হয়, আমাদের সর্ষে চাষও হয় ভেরিতে, ওই সর্ষেটা ভাঙিয়ে যে খোলটা হয় সেটা পচিয়ে এই সমস্ত গাছের গোড়ায় দেওয়া হয়, যাতে রাসায়নিকটা আমরা প্রয়োগ না করে যতটুকু খাই যেন ঠিক মতন খাই, নিজের সংসারটাও সবজি কেনার হাত থেকে বাঁচানোর চেষ্টা করি। তো তোমার সারাদিনের রুটিন কিরকম হয়? সকাল 5:30 থেকে উঠে সংসারের কাজ আগে করি, হাজবেন্ডের রান্না করে দিতে হয়, দিয়ে ও একটা কন্ট্রাকচুয়াল কাজ করে, তারপরে আমি হয়তো একটু দিদিদের সাথে মাঠে গেলাম, গিয়ে একটু চাষে বাজে লাগলাম, আবার বাড়ি এলাম, এসে রান্না করে খেয়ে দিই, আবার একটু বিকেলে গেলাম। আর পড়াশোনা কখন হয়? বেশিরভাগই রাতেই পড়াশোনা করি। আর তাছাড়া আমি এই চাকরির পরীক্ষার জন্য বারুইপুরে পড়তেও আসি সপ্তাহে 2 দিন, ওখানে পড়াশোনা করে যাই। পড়াশোনা একটু ছোট থেকে ভালো ছিলাম, আমার কুলতলি ব্লকের মধ্যে আমি এইচএসে ফার্স্ট হয়েছি, মাধ্যমিকেও স্টার পেয়েছি। আমি চাই যে আমি একটি সরকারি চাকরি পেয়ে নিজে প্রতিষ্ঠিত, এই যে কথাটা বলতে হয়, এটা আমার বাবার বাড়ি, ওটি আমার শ্বশুর বাড়ি। আমি চাই আমি নিজে প্রতিষ্ঠিত হয়ে নিজে জমি কিনে নিজে বাড়ি করে বলতে চাই এটাই আমার বাড়ি। আমি প্রত্যন্ত এলাকা থেকে অনেক কষ্টে, আমার বাবা অনেক কষ্টে আমাদেরকে পড়াশোনা শিখিয়েছে, সেই মুখ আমি উজ্জ্বল করতে চাই। অনেক শুভেচ্ছা রইল সুরূপা। পড়াশোনা করছো, নিজে ব্যবসা করছো, চাষবাস করে বাবা মার পাশে দাঁড়িয়েছো, স্বামীর পাশে দাঁড়িয়েছো, এর থেকে বড় আর কি হতে পারে? থ্যাংক ইউ দিদি। মধুরিমা, 3টে সংসার চালাও, হ্যাঁ দিদি, পড়াচ্ছ বাপের বাড়িতে আবার শ্বশুর বাড়িতে। তুমি তো প্রথমেই শুনলে যে আমি 2টো লাইন বলেই ফেললাম সংস্কৃততে, কারণ আমি এখন বর্তমানে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে সংস্কৃত বিষয়ের অধ্যাপিকা। আর আমার দিদি তুমি যেটা বললে 3টে সংসার বলতে দিদি সকালবেলা ঘুম থেকে উঠে নিজে রেডি হয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে ছেলেকে তুলি। আমার 11 বছরের ছেলে আছে, ছেলে আজকে এসে হচ্ছে আমার সাথে, তো ওকে তুলে ওকে স্কুলের জন্য রেডি করতে হয়। বাড়িতে বয়স্ক শাশুড়ি মা আছেন, ছেলেকে রেডি করে আমি নিজে রেডি হয়ে এবার আমার হাজবেন্ডের, ছেলের, শাশুড়ি মার সবার খাবার গুছিয়ে দিয়ে আমি 8:30টার মধ্যে বেরিয়ে যাই। আমি তো একদম নিউক্লিয়ার ফ্যামিলিতেই বড় হয়েছি, আমি মা আর বাবা ছিলাম, তো সেক্ষেত্রে আমার শ্বশুর বাড়িতে দিদি জয়েন্ট ফ্যামিলি 25 থেকে 30 জন, হাড়ি আলাদা কিন্তু একই ছাদের তলায়। আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি ছোট থেকে একদম একা একা থেকে অভ্যস্ত, তো সেক্ষেত্রে আমি এত বড় ফ্যামিলি পেয়েছি। মানে প্রথমে বিয়ের পর আসার পর আমার তো মনে হচ্ছিল আমি কাকে কি বলে ডাকবো, কে আমার সম্পর্কে কি হবে, মানে এটা বুঝে উঠতে আমার কিছুদিন সময় লেগে গেছে। তো তারপরে যাই হোক আমার শ্বশুরের লোকজন ভীষণ ভালো, ইভেন সবসময় বলেন তোমার মাকে এনে তোমার কাছে রাখো, কিন্তু মা থাকবে না, মা বলে না আমার যতদিন হাত পা আছে আমি থাকি, যখন একদম পারবো না তখন তো তোরা আছিস। তো ওই জন্য দিদি আমার এইভাবে 3টে সংসার, এই আর কি। আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। ভালো, এটাই তো হওয়া উচিত, ভালোবাসা একদম শান্তি।